আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রুবি কিচেনে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছের ডিমের বড়া। মাছের ডিম তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকি। এভাবে মাছের ডিমের বড়া বানিয়ে কেউ কখনো খেয়েছেন কিনা তা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আজকে আপনাদেরকে যেভাবে মাছের ডিমের বড়াটি বানিয়ে দেখাবো, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। যারা মাছের ডিম খেতে একদমই পছন্দ করেন না, তারাও এভাবে বড়া বানিয়ে দিলে অনেক বেশি পছন্দ করবে ইনশাআল্লাহ। আমি খুবই সহজ এবং সিম্পলভাবে আজকে এই মাছের ডিমের বড়া রেসিপিটি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো মাছের ডিমের বড়া বানানোর জন্য এখানে আমি মাছের ডিম নিয়ে নিলাম। ডিমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন উপরে যে পাতলা একটা চামড়া থাকে, আমি এটাকে সরিয়ে ভালোভাবে এখন শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, সেক্ষেত্রে কোনোভাবেই পানি দিবেন না। এমনি ডিমটা যখন এমনিতেই বাটবেন দেখবেন যে একটা লিকুইড হয়ে গেছে। যখন পানি দিয়ে যাবেন তখন এটার টেক্সচারটা একটু পাতলা হয়ে যাবে। এই তো ডিমের বড়ার সাথে আমি দেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি। আমি প্রায় 1 ঘন্টা আগে এগুলাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন ফুলে দেখেন যে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি ডাল আর ডিম আলাদা আলাদাভাবে বেটে নেব। আপনারা চাইলে ডালটাকেও ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, সেক্ষেত্রেও কোনোভাবে পানি দিবেন না, তাহলে এটা টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ডাল আর ডিম বেটে নেব। এই তো ডাল ডিম বেটে নিয়ে চলে আসলাম। আমি এখন এই যে ডালটা এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই তো ডালটাকে বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব মাছের ডিমটা। মাছের ডিমটা আমি একটু মিহি করে বেটে নিয়েছি। একটু মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করবেন, না হয় যখন তেলের মধ্যে ভাজবেন ওইটা একটু ফুটবে। এমনিতেও দেখবেন যে নর্মাল ডিম যখন ভাজি তখন তেলের মধ্যে দিলেই ফুটে গায়ের মধ্যে পড়ে। এই তো আমি এখন মিহি করে ডিমটাকেও বেটে এখন ডালের সাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি কম বাড়িয়ে কম আপনারা নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিলাম এখানে কিছু ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে কুচি করে দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের মতো এখানে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আমি এখানে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া। এতে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া। এখন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা। এই তো রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনারা এখানে চাইলে বেসন ইউজ করতে পারেন। যদি বেসন হাতের কাছে না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়াটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুচমুচে একটা ভাব আসবে। আর এটা একটু যে ডিমটা যেহেতু একটু বাটার পর লিকুইড হয়ে গেছে, ওইটাকে টেক্সচারটাকে একটু ঘন করবে। এখন আমি এখানে দিয়ে দিলাম একটা স্বাদের যে ম্যাজিক মশলাগুলো বাজারে বিক্রি করে 5 টাকা দাম করে, আমি ওইটার একটা দিয়ে দিলাম। আপনারা এটার পরিবর্তে চাইলে এখানে গরম মশলা পাউডার দিতে পারেন। এই তো সবগুলো উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আপনাদের কাছে যদি মনে হয় যে এটা মেশানোর পর যদি একটু পাতলা পাতলা মনে হয়, সেক্ষেত্রে আপনারা আরও একটু চালের গুঁড়ো অথবা বেসন এখানে মিক্স করে দিবেন। খুব বেশি দিবেন না, খুব বেশি শক্ত করলে বড়াটা খেতে একদমই ভালো লাগবে না। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। এই তো চুলায় আগে থেকে একটা প্যানে আমি সামান্য পরিমাণ তেল এখানে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে সবগুলা বড়া এখানে দিয়ে নেবেন। এই তো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এখন একে একে বড়াগুলা দিয়ে নিচ্ছি। খুব বেশি তেল এখানে দেওয়ার প্রয়োজন নেই, পরিমাণ মতো তেল দিলেই হয়ে যাবে। এই তো এখন আমি একে একে সবগুলাকে দিয়ে নিচ্ছি। আপনারা ছোট বড় যে যেরকম পছন্দ করেন ওই রকম শেপে দিয়ে নেবেন। এই তো একে একে আমি এখন সবগুলাকে দিয়ে নিচ্ছি। আমি যতটুকু ফ্যানে ধরে ঠিক ততটুকুই দিয়ে নেবেন। এই তো দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। যখন দেখবেন যে এটার এক পাশটা একটু বাদামি কালার হয়ে আসছে তখনই উল্টে দিবেন। দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে এই কাজটা করবেন, তাহলে বড়াটা একদম ভিতর থেকেও মুচমুচে হবে। এই তো আমি এখন একটা একটা করে উল্টে দিচ্ছি। যখন এক পাশ বাদামি হয়ে আসছে তখনই আমি উল্টে দিচ্ছি। এই তো সবগুলো উল্টে নেওয়া হয়ে গেছে। এখন এক পাশ ওপাশ ভালোভাবে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলেই হয়ে যাবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন। উপর নিচে একদম মুচমুচে করে সুন্দর একটা কালার যখন চলে আসবে তখনই তুলে নেবেন। এই তো সুন্দর একটা কালার চলে আসছে, একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। যখন বড়াগুলো ভাজবেন তখন কোনোভাবেই চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, একদম কম লো আছে
বড়াগুলাকে ভেজে নেবেন। এই তো একে একে আমি সবগুলাকে তুলে নিলাম। এখন সেমভাবে আমি সবগুলাকেই ভেজে নেব। আমার বাকি যেগুলো আছে এগুলোকে আমি সেমভাবেই ভেজে নেব। এই তো সবগুলা বড়াই ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সবগুলাকেই তুলে নিলাম। দেখতে যেমন সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। যারা মাছের ডিম খেতে একদমই পছন্দ করেন না, তারাও এইভাবে বড়া বানিয়ে দিলে মাছের ডিম খেতে অনেক বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তা হিসেবে অথবা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা এটা ইজিলি খেতে পারবেন। আশা করছি আমার আজকে এই সিম্পল এবং সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।